নমস্কার বন্ধুরা, ইউটি ফ্যাশন এন্ড টেলার হাউসে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি খুব সুন্দর কটসউলের বেবি কট সেট। তো প্রথমে দেখো, এখানে আমি ডবল বহরের কাপড় নিয়েছি 44 ইঞ্চি বহরের। সেখানে আমার রেডি ঝুল হবে 24। আমি এখানে 25, 26, 1.5 ইঞ্চি প্লাস করে আমি এখানে 4 ভাঁজ করে কাপড়টাকে নিয়ে নিয়েছি। তো এখানে শোল্ডার নিয়েছি আমি 5 এবং আর্মহোল নিয়েছি আমি 5.5। তো দেখো, এখানে আমি 5.5 ইঞ্চি নিয়েছি আর্মহোল। এরকম এবার সোজা আমি দাগ দিয়ে আমি এবার নিয়ে নেব এখান থেকে গলার চওড়া। তো আমি গলার চওড়া নিয়ে নেব 2, যেহেতু এটা হবে কিন্তু আমার শার্ট কলার। এবার আমি ছাতির মাপ নেব, যেহেতু এটা 26 সাইজ হওয়ার, কিন্তু যেহেতু এটা শীতের জিনিস তো ভিতরে কোনো জিনিস পরে একটু লুজ ফিটিং রাখা হবে, সেই জন্য কিন্তু এখানে 7 নেওয়া হচ্ছে, 4 ভাগের 7 নেওয়া হচ্ছে এবং 1 ইঞ্চি মার্জিন। এবার দেখো, ওপর থেকে কোমরের মাপটা নেওয়া হবে, যেহেতু এটা একটি 5 বছর বাচ্চার। তো এখানে ওপর থেকে কোমর কিন্তু আমি এখানে নিচ্ছি 9 ইঞ্চি, 9, 9.5 ইঞ্চি যথেষ্ট। যদি বাচ্চার হাইট নর্মাল হয়, যদি একটু শর্ট হয় তো 8.5, 9 যথেষ্ট। এবার আমি এখান থেকে নেব কোমরের মাপ, হিপের মাপ নেব 14 ইঞ্চিতে। 14 ইঞ্চিতে নিয়ে আমি কিন্তু ছাতির মাপ আর কোমরের মাপ একই নিচ্ছি। বাচ্চার যদি নর্মাল চেহারা হয় তাহলে এই মেজারমেন্টে পারফেক্ট আসবে, যদি একটু হেলদি হয় সেক্ষেত্রে কিন্তু মেজারমেন্টটা বদলাবে। তো এবার আমি এখান থেকে হিপের মাপ নিয়ে নিচ্ছি এবং হিপে যা মাপ আছে, যেহেতু এটা স্ট্রেট কাট করব সেই জন্য সেই একই মাপ মতো আমি বটমে নিয়ে নিলাম। এবার আমি বটম পর্যন্ত স্ট্রেট দাগ কেটে নিয়েছি। এবার আমি বগলের যে গোলাইটা রয়েছে সেটা দিয়ে নিলাম। আমি আগেই বলেছি এটা শার্ট কলার হবে, সেই জন্য আমি সামনের গলার ঝুল নিলাম 2.5 ইঞ্চি এবং পিছনের জাস্ট একটু 1/2 ইঞ্চি মতন আমি কেটে দেব। এবং ওপর থেকে 7 ইঞ্চি মতন আমি সামনের দিকটা প্লেট করার জন্য চিড়ে দেব। আর 3 সুত কি 4 সুত, 1/2 ইঞ্চি, 1.25 ইঞ্চিও কিন্তু শোল্ডার ডাউন করলে কোনো অসুবিধা নেই। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমার সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোই কিন্তু একই সঙ্গে আছে। এটাকে আমি এবার কেটে নিচ্ছি। তো সকলকেই বলবো, এখানে এই ভিডিওটাতে কিন্তু একটি খুব সুন্দর পাফ স্লিভ রয়েছে, যেটা ফুল স্লিভ রয়েছে, প্যান্ট রয়েছে। খুব ইজি মেথডে আমি এটা দেখিয়েছি। ভিডিওটি একটু বড় হয়েছে, কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভিডিওর শেষে আমি বলে দেব কত মিটার কাপড় লেগেছে এবং পরে কীরকম লাগছে, পুরোটাই তোমাদের শেষে আমি দেখিয়েছি। এবার দেখো, এখান থেকে এই পার্টটা কিন্তু ভেতরের পার্টটা কিন্তু সোজা পার্ট এবং যেই পার্টের ওপরে আমি মার্কিং করেছি সেটা কিন্তু আমার উল্টো দিক। তো এখান থেকে আমি কোমর এবং হিপের পোর্শনে ভি কাট দিয়ে নিয়েছি এবং সামনের যে তালপাট রয়েছে তার তালপাটে আমি 1/2 ইঞ্চি কেটে দিলাম এবং সামনের গলার যে গোলাইটা রয়েছে সেটাও আমি কেটে দিলাম। এবার এটা আমার সামনের পার্ট, এটাকে আমি ভাঁজ করে নেব এবং এটা রয়েছে আমার পাশে রয়েছে পিছনের পার্ট। এখান থেকে কিন্তু আমি লাইলিন দিচ্ছি না, কারণ কটসউলে লাইলিনের কোনো প্রয়োজন হয় না। পিছনের পার্টেরও কিন্তু আমি জাস্ট 1/2 ইঞ্চি মতন একটু কেটেছি, আর কিচ্ছু দরকার নেই। এটা আমি মার্কিং করে নিচ্ছি, যেহেতু চেক্সের ওপর কালারটা যাতে ইজিলি বোঝা যায়, তো উল্টো পিঠগুলোতে আমি মার্কিং করে নিলাম। এবার এখানে আমি কাপড় বিছিয়ে নিয়েছি। প্রথমেই আমি যেটা 4.5 ইঞ্চি মতন আমি ওপর দিক থেকে বাদ দিয়ে দিচ্ছি। এই যে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা 4.5 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি যথেষ্ট। এর থেকে বেশি হেভি পাফ হয়ে যাবে, কিন্তু যথেষ্ট। এটা দেখুন 4 ইঞ্চিতে কতটা পাফ হচ্ছে, প্রয়োজন অনুযায়ী আপনারা এটা বাদ দিতে পারবেন। তো আমি এখানে মোহরি রাখছি 7 ইঞ্চি, তো তার হাফ করে আমি এখানে মার্কিং করে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবং আমি এই যে হাতার যে চওড়াটা রয়েছে সেটা কিন্তু আমি মোহরার যে মাপ রয়েছে সেটাকে অর্ধেক করে নিয়ে নিয়েছি। 3 ইঞ্চি ডাউন করেছি, যেহেতু এটা ফুল হাতা রয়েছে। এবার এখান থেকে 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে আমি হাতার শেপটা দিয়ে নিয়েছি। এবার পাফ স্লিভের জন্য আমি কিভাবে শেপটা দিচ্ছি সেটা একটুখানি দেখে নেবে। নিচ থেকে ওঠাতে গিয়ে আমার একটুখানি সরু হয়ে গেছে, সেজন্য আমি আরেকবার এর পাশ থেকে মার্কিং করে নিলাম। তো জোড়া দিক থেকে মোটামুটি 2 ইঞ্চির পর থেকেই কিন্তু শেপটা দিতে শুরু করেছি আমি। হাতাটা এবার আমি কেটে নিলাম। আস্তে আস্তে করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো
তাদের সকলকে স্বাগত এবং সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো এবং একটা লাইক করো। যারা আমার চ্যানেল পুরনো আছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি 4 ভাঁজে। আবার প্রথমেই আমি যেটা করব 2 ইঞ্চি আমি উপরের দিক থেকে বাদ দিয়ে নেব। এক্ষেত্রেও কিন্তু জোড়া দিকটা আমার দিকেই রয়েছে। এখানে আমার রেডি ঝুল হবে 26 পর্যন্ত আমি একটা মার্ক করে নিলাম এবং নিচের দিকে কিন্তু আমার 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি, 1.5 ইঞ্চি মতন এক্সট্রা রেখেছি আমি। এবার যেটা করব আমি হিপের যা মাপ আছে তার 4 ভাগ করব। 4 ভাগ করে যা হবে সেটা বসাবো, তার সঙ্গে 2 ইঞ্চি মার্জিন। সেই অনুযায়ী আমি একটা সোজা দাগ কেটে নিলাম। সোজা দাগ করে আমি যেটা করব হিপের 4 ভাগ, হিপ আছে 24, তার 4 ভাগ করে দিচ্ছি আমি। 4 ভাগ করলে হচ্ছে 6, তার সঙ্গে 2 প্লাস করলে হচ্ছে 8। তো যেহেতু নিচের দিকে 1/2 ইঞ্চি মোড়া যাবে, তো এখানে 8.5 ইঞ্চি মতন ঝুল নেব এবং 2 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নেব। তো 2 ইঞ্চি আমি এখানে দেখে নিচ্ছ, আমি মেজারমেন্টগুলো আরেকবার দেখিয়ে নিলাম। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি এরকম হিপের হাইয়ের কলিটা আমি দিয়ে নিলাম। এবার এই যে পায়ের মুহুরিটা কতটা সরু হবে না মোটা হবে, মিনিমাম 10 থেকে, প্লাজো করতে চাইলে প্লাজোর মেজারমেন্ট দেবে। আমি এটা প্লাজো করতে চাইনি, আমি জাস্ট নর্মাল প্যান্ট করতে চেয়েছি, সেই জন্য আমি এর মুহুরিটা রেখেছি 7। তো এইভাবে আমার এটা আস্তে আস্তে করে আমি পুরোটা কেটে নিলাম। 6 ইঞ্চি হচ্ছে 12 হচ্ছে আমার রেডি থাকবে, 1 ইঞ্চি আমার এক্সট্রা। এবার আমি এখান থেকে হাইটাও কেটে নিলাম। এই প্যান্টে আর কিচ্ছু নেই। সবার প্রথম যেটা করব আমি, যে হাইয়ের দিক রয়েছে, 2 পাশে আমি হাইয়ের দিক সোজা পিঠের ওপর সোজা পিঠ মিলিয়ে সেলাই করে নিলাম। এবার যেটা আমি করব বাটম যেটা নিচের দিকে পার্ট, সেই জায়গাটাতে আমার একবার মুড়িয়ে আরেকবার মুড়িয়ে সেলাই করে নেওয়া। আর কিচ্ছু নেই এখানে। আর যেটা আমি 1 ইঞ্চি মার্জিন নিয়েছিলাম, 1 ইঞ্চি মার্জিন অনুযায়ী সোজা সেলাই করে যাওয়া। যেখানে হাইয়ের অংশ থাকবে সেখানে 1/2 ইঞ্চির বেশি করা যাবে না। আবার ধীরে ধীরে চওড়া দিক হয়ে একদম নিচে বা বাটম পার্টে আমার 1 ইঞ্চি সেলাই পর্যন্ত টেনে নিয়ে আসব। হয়ে গেল। এবার আমি যে কোমরে এক্সট্রা 2 ইঞ্চি ফোল্ড নিয়েছিলাম, সেই ফোল্ডের ওই জায়গাটা আমি 1/2 ইঞ্চি ভেতরে দিয়ে 1.5 ইঞ্চি বাইরে রেডি। এইভাবে পুরোটা গোল করে আগে সেলাই করে নেব। পুরোটা এক রাউন্ডে টান রেখে সেলাই করে নিয়েছি আমি। এর ভেতরে যে এলাস্টিকটা দেব, এলাস্টিকটার লম্বা হচ্ছে 1.2 ইঞ্চি, চওড়া হচ্ছে 18 ইঞ্চি। তো এখানে কোমরের যা মাপ থাকবে তার থেকে -6। একটা সেফটি পিন দিয়ে পুরো যে কোমরের এলাস্টিক সেটাকে আমি একটু ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে মাথাটাকে জয়েন করে দিলাম। জয়েন করে এবার এর 2 পাশে চাইলে চাপ সেলাই দিতেও পারে, নাও দিতে পারে। আমি এটা তৈরি করার সময় ভুলে গিয়েছিলাম। এবার যেটা করব, এলাস্টিকটাতে আর যেই জায়গাটাকে ফাঁকা ছিল, যে জায়গা থেকে আমি ইনসার্ট করেছিলাম, সেই জায়গাটা লক করে দেব এবং ভালো করে টেনে 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 কুচিগুলোকে সমান করব এবং যে কোনো একটা জায়গায় সুচ বসিয়ে তারপরে কাপড়টিকে টেনে পুরোটা গোল করে দিলাম। রেডি হয়ে গেছে প্যান্ট। এবার সামনের যে 7 ইঞ্চি স্লিটটা, সেই 7 ইঞ্চি পর্যন্ত আমি চিড়ে দিলাম। চিড়ে দিয়ে তারপরে প্রথম যেটি আমি করব সেটি হচ্ছে প্ল্যাকেট তৈরি। তো প্রথমে আমি এখানে মোটামুটি 1.25 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। তো প্ল্যাকেটের সোজাসুজি আমি নিচের দিকে উল্টো দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে এইভাবে আমি পাতালাম, পাতিয়ে উপর পর্যন্ত সোজা সেলাই করে এলাম। সেলাইটা করে কি করব, এই সেলাইটাকে আবার শুধু আমি ঢেকে দেব। এখানে আর কিছু করার নেই। খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই প্ল্যাকেটটা আমি তৈরি করে দেখাচ্ছি। যাদের প্ল্যাকেটের সমস্যা আছে তারা কিন্তু খুব সহজেই এই পদ্ধতিতে করে ফেলতে পারো। এবার যেটা করব, আমি প্রায় 3 ইঞ্চি চওড়ার কাছাকাছি এই রকম আরেকটি প্যানেল নিয়েছি, যেটিকে কিনা পুরো 1/2 ইঞ্চি মতন আমি পুরো সেলাই করে নিচে নামিয়েছি। যেই জায়গাটায় ফাড়াটা শেষ হয়েছে ঠিক সেই সোজা বরাবর ওখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। নিয়ে এবার ওখান থেকে আমি কোনাকুনি অনুযায়ী ছোট্ট একটা কাটস কেটে দিলাম। কেটে দিয়ে এবার সামনের পার্টটাকে আমি যেটা উপরের অংশ সেটিকে মুড়িয়ে আমি সেই সেলাইয়ের উপরটাতে রাখলাম। এইভাবে এটাকে রেখে এর পাশ থেকে আমি সেলাই করে দেব। তো সোজা এইখান থেকে আমার একটুখানি কাটিং করে দিতে হবে, তা না হলে এই জায়গাটা
কুঁচকে থাকে বা ফুলে থাকে, সেই জন্য আমি এটাকে ছেটে দিলাম। ছেটে দিয়ে যে এক্সট্রা কাপড়টা বাড়তি থাকবে ঝুলের দিকে সেটিকেও আমি ছেটে দিলাম। দিয়ে এই জায়গার মাথাটা একটুখানি চূড়া মতো, যে মাথাটা সরু চূড়া মতো, সেই কাটিংটা নিয়ে এসেছি এবং এর উপর আমি এটাকে সেলাই করে দেব। তো এখানে আমার সেলাই করব, মাথাটা ভিতর দিকে মুড়িয়ে দিয়ে এইভাবে টেম্পল মোটিভে সেলাই করে নিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করতে ভুলো না যেন। এবার এই জায়গাটিকে পুরোটা আমি একটা পার্টের ওপর আর ছোট পার্টের ওপর বড় পার্টটি রেখে পুরোটা লক সেলাই করে দিলাম। কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এবার এটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এবার দুটোকে সমান করে নিলাম। সমান করে নিয়ে যেটা করব, ব্যাক পার্টের যেটি অংশ সেটি সোজা দিকের ওপরে ফ্রন্ট পার্টের সোজা দিককে মিলিয়ে প্রথমে শোল্ডারটাকে অ্যাটাচ করে নেব। তো এবার আমি দুপাশেরই শোল্ডারটাকে জয়েন করে নিলাম। এইভাবে দুটো শোল্ডার জয়েন করে নেওয়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে পুরো কলারের মাপটা নেব। তো কলারের মাপটা নেব, সেই জন্য আগে পুরো অংশটা, কাঁধের যে অংশটা থাকে এই অংশটাকে আমরা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেব এবং ব্ল্যাকেটের যে জায়গাটি সেটি অবশ্যই আমরা ছেটে একটার উপর আরেকটা বসিয়ে পুরোটা সমান করে নিয়েছি। এবার এইভাবে ব্যাক পার্টের মিডল এবং ফ্রন্ট পার্টের মিডল দুটোকে একই জায়গা করে নিয়ে আমাদের ফিতে দিয়ে মেপে নিতে হবে টোটালটা কত আছে। তো আমার এখানে টোটাল ছিল 14 ইঞ্চি। এখানে আমি একটি ফিউজিং পেপার নিয়ে মোটামুটি 16 ইঞ্চি মতো দাগ কেটে আমি এখানে মার্কিং করে নিয়েছি। তো এখানে ভিডিওতে আমি দেখালাম যে 3.5 ইঞ্চি, কিন্তু পরে যখন আমি এটা সেলাই করতে গিয়েছি তখন কিন্তু আমি এটার 1/2 ইঞ্চি কেটে দিয়েছিলাম, কারণ বাচ্চাদের বেশি মোটা ভালো লাগছিল না। তাই এইভাবে আমি এটাকে পুরোটা একটা স্কোয়ার করে নিলাম। এবার ওই যে 14 ইঞ্চির জায়গায় 16 ইঞ্চি নিয়েছি, তার মানে দুপাশেই 1 ইঞ্চি করে বাড়তি নিয়েছি, সেটাকে আমি এবার ভেতরে ঢুকিয়ে দেব। এইভাবে আমি এবার সোজাসুজি দাগ দিয়ে দিলাম। এবার আমি দুটো মাথায় এরকম 1 ইঞ্চি দাগটা কোনাকুনি করে দুপাশেই রেডি করে নিলাম। এটা কিন্তু আমাদের শার্ট কলার সোজাসুজিভাবে রেডি। খুব সিম্পল পদ্ধতিতে দেখাচ্ছি, পুরো ভিডিওটি দেখো। এবার আমি দুটোকে মাথা জুড়িয়ে এরকম মাঝখানের পয়েন্টটা ভি কাট করে নিলাম। এটাকে যেটা করব আমি, এটা কিন্তু উল্টো দিক, সোজা দিকে মেলানো দুপিঠ, এবং দুটো পার্ট একবারেও কেটে নিতে পারেন, কেউ আলাদাও নিতে পারেন। আমি দুটো পার্ট একসঙ্গে নিয়ে এইভাবে কেটে নিলাম এক্সট্রা কাপড় থেকে। এবার যেটা আমি করব, একদম এই ধার থেকে শুরু করে পুরো এই মাথা থেকে এই পর্যন্ত গিয়ে আমি সেলাইটা শেষ করলাম। এবার ছোট 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 কাটস পয়েন্ট দিয়ে আমি এবার এটাকে উল্টে নেব। কোনাগুলোর জন্য সরু সূচ, সেফটি পিন বা কাঁচি মাথা থেকে তুলে নেওয়া যাবে। তো এইভাবে মাথাগুলো বার করে শেষে আমি একটা সূচ দিয়ে বার করে নিয়েছি। তো এইভাবে আমার হয়ে গেল এটা। এর উপর থেকে চাপ সেলাই দিয়ে আমি আরেকবার কাপড়ের ওপর মিডিলটা বার করে একটু মার্কিং করে নিলাম। এবার আমি যেটা করব, আমি ড্রেসটা নেব, গলার জায়গাটা মিডিল পয়েন্টের সঙ্গে মিডিল পয়েন্টটা একটা পিন দিয়ে আমি সেট করব। এই পর্যায়ে আমাকে ড্রেসটা খুলে একবার সোজা দিক পাতিয়ে দেখে নিতে হবে যে গলার কোন জায়গায় বাড়তি আছে, এবং বডির যে মিডিল পয়েন্টটা থাকবে ভি কাট, সেখান থেকে দাঁড়িয়ে আমাকে মিলিয়ে একবার জাস্ট মেপে দেখে নেওয়ার যে আমার কলারটা কোনো অংশে ছোট বড় হয়ে গেছে কিনা। এরপরে আমি দুটো মাথা উল্টো দিক থেকে ধরে একবার ভালো করে মিলিয়ে নেব। কলারটা কিন্তু আমি উল্টো দিক থেকে নেব। উল্টো দিক থেকে নিয়ে এইভাবে আমি কলারটাকে নিয়ে সরু যে এক্সট্রা কাপড়টি আছে না আমার, যে ফেব্রিক যেটা, তার উপর থেকে আমি সেলাইটা করে যাব। সেলাইটা কিন্তু আমি কলারের ওপরে দেব না। তো এইভাবে আমি পুরো সেলাইটা একদম, দেখুন আমার মাথায় কোনো অংশে কিন্তু বাড়তিও নেই ছোটও নেই,
কোনো কারণে যদি 2 সুত ছোট হয়ে যায় সেটা আগের থেকে দেখে কাপড়টাকে একটু টেনে ধরলে ওটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তো এটা আমার কমপ্লিট হলো। এবার আমি যেটা করব, মাথার দিক থেকে সামান্য একটুখানি মুড়ে নিয়ে এইভাবে ফিনিশিংয়ের সাহায্যে কিন্তু আমি একদম, এটা ফিনিশিং না দিলে কিন্তু এর উপর থেকে আমি কিন্তু এবার ধীরে ধীরে ফিনিশিংয়ের সাহায্যে পুরো সেলাইটা আমি করে নেব। এই জায়গাটা ফিনিশিং না দিলে কিন্তু ভালো দেখাবে না এবং কোনো অংশকে টানলে কিন্তু কলারের ওপরটা ফুলে যাবে। তো সেই জন্য একটু সাবধান করে এই জায়গার সেলাইটা আমাদের করতে হবে। তো টানা সেলাইটা আমি এইভাবে করে যাচ্ছি এবং এই মাথার দিকটা যদি বেশি জোড়ানো থাকে বা জায়গাটা যদি বেশি ফুলে থাকে সরু করে ছেটে দিতে পারেন। তো এইভাবে হয়ে গেল আমার কলারটা সেট করা। তো এরপরে আমি যেটা করব, কলারটাকে সুন্দর করে পাতিয়ে নেব। পাতিয়ে নিয়ে তো দেখো আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে কলার। এবার আমি হাতাটা সেট করব। তো এই একই পদ্ধতিতে আমি হাতাটাকে এইভাবে যেখানে কাট দিয়েছিলাম ভি কাট, সেই জায়গায় কিন্তু আমি এই যতগুলো প্লেট পরপর এক পাশে দেব, সেম প্লেটই কিন্তু আমি আর এক পাশেও দেব। ছোট বড় করলে কিন্তু কুচি বা পাফটা পারফেক্টভাবে আসবে না বা লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে না। তো এইভাবে আমার হাতাটা সেট করা হয়ে গেছে। এবার আমি বডির মিডল পয়েন্ট থেকে এই জায়গাটা আমার একটুখানি সরে গিয়েছে, তো আমি ওটা সেলাইটা খুলে একটু ঠিক করে দেব। তো ওটা আমার ঠিক করে নিয়ে আমি এবার মাঝখানে যেটা রয়েছে হাতার এবং বডির মাঝখান, সেই দুটোকে মিলিয়ে আমি দুপাশে এইভাবে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। তো সকলকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য অল বাটনটি প্রেস করে দিও। যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এইভাবে আমি হাতার যে ভেতরটা রয়েছে সেটা মুড়ে নেব এবং আমার যে মার্জিন ছিল হাতা 3.5 ইঞ্চির পরে 1 ইঞ্চি এক্সট্রা অনুযায়ী বডি এবং হাতা এবং ওয়েস্ট এবং হিপ টানা সেলাই দিয়ে এইভাবে লক করে নিয়ে আমি এবার সাইড স্লিটের জন্য এইভাবে একবার মুড়ে আরেকবার মুড়ে নিয়ে, আমার 1 ইঞ্চি মার্জিন ছিল এখানে, এই পদ্ধতিতে সেলাই করলে কিন্তু সাইডের যে কামিজের বক্স সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। তো হয়ে গেল, এইভাবে আমার দুপাশ থেকে মুড়িয়ে নিচ্ছি। এই যে টোটাল যে ড্রেসটি হাতা দিয়ে, জামা দিয়ে এবং প্যান্ট দিয়ে 26 সাইজ লেন্থের জন্য বানানো হয়েছে, টোটাল কিন্তু এতে আমার 2 মিটার 10 সেন্টিমিটার 44 ইঞ্চি বহরের কাপড়ের ব্যবহার হয়েছে। তো এটা আমি বডি মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম, কাপড়টাও আমি বলে দিলাম। তোমরা সকলেই বাড়িতে এটা ট্রাই করো। এটা কাটানোও করতে পারো, যে কোনো ফ্যান্সি কাপড়েও করতে পারো। দেখতে পাচ্ছ পরার পরে কীরকম সুন্দর লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো। অপেক্ষা করো পরবর্তী